নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনার কোন আচরণ এই মুহূর্তেই ত্যাগ করা উচিত, না হলেই সর্বনাশ। জানেন কি? জেনে নিতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি নিজেকে যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ক্রমশ দানা বাঁধছে একটি রিপু। তার নাম ক্রোধ। যে কথায় রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি হয়তো সেই কথায় খুব সামান্য কারণে রিয়াক্ট করে ফেলছেন, অধৈর্য হয়ে উঠছেন। যে আপনি মৃদুভাষী ছিলেন, আজকে আপনি হয়ে উঠেছেন রুক্ষভাষী। আর এর পরিণামে আপনার প্রিয়জন, সে আত্মীয় বন্ধু যাই হোক না কেন, মনে আঘাত পাচ্ছেন, আপনার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন, আপনাকে এড়িয়ে চলছেন। আপনি তখন মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি নিজেকে সংযত রাখবেন, কিন্তু নিজেকে করা প্রতিশ্রুতি আপনি নিজেই ভেঙে ফেলছেন বারবার। আর সব থেকে দুঃখের বিষয় হলো, আপনি সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন আপনার নিজের আচরণের জন্যই। কিন্তু তবুও আপনি একই কাজের পুনরাবৃত্তি করেন। কেন কেন এমন হয় বলুন তো? এর কারণ হলো অস্থিরতা বা দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে তিলে তিলে, একটু একটু করে। আর আপনার অন্তরে ক্রোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। যে আগুনের আঁচ সবার প্রথমে পাচ্ছেন আপনি নিজেই। আপনি যদি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে তো আপনি জিতে গেলেন। আপনি যদি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। আপনি ভাবছেন, এ কি করে সম্ভব? আচ্ছা, একটা কথা বলুন তো, দুশ্চিন্তা করে কি আপনি কোনো কিছু সমস্যার সমাধান করতে পারবেন? না, কোনো সমস্যার সমাধান আপনার দ্বারা সম্ভব। আপনি তো শুধু কাঠের পুতুল মাত্র। আপনাকে যিনি চালাচ্ছেন, তিনি তো রয়েছেন অন্তরালে। আপনি যদি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে সমর্পণ করতেই হবে। কারণ দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, আর আপনার হাতে কোনো কিছুই নেই। আপনি দুটি কাজ মাত্র করতে পারেন। প্রথম, আপনার কর্ম, আর দ্বিতীয়, প্রার্থনা। প্রতিদিন হয়ে উঠুক আপনার প্রার্থনার দিন। কারণ এছাড়া যখন আর আপনি কিছুই করতে পারবেন না, তখন অযথা দুশ্চিন্তা করে ক্রোধকে অন্তরে স্বাগত জানানো নেহাতি মূর্খামি ছাড়া আর অন্য কিছুই নয়। আপনি এটা সবসময় জানবেন, যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কিছুতেই হবে না। আপনাকে থাকতে হবে সবসময় পজিটিভ মাইন্ডেড। পরাধীন, দরিদ্রতায় পরিপূর্ণ, অপুষ্টি এবং অন্ধবিশ্বাসের অন্ধকারে আকণ্ঠ ডুবে থাকা ভারতবাসীকে জাগিয়ে তুলেছিলেন স্বামীজি। স্বামীজির সেই উদাত্ত আহ্বান, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, নিজের গুরু ভাইদের প্রতি তার নির্দেশ ছিল। জগৎকে, সমাজকে ইলেকট্রিফাই করতে হবে। তাদের কাজ হলো ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রপাগেশন অফ থট কারেন্টস, এই ভাব প্রবাহ বিস্তার। বাস্তব ঘটনাটি হলো, আপনার শক্তিকে আপনিই চেনেন না, জানেন না। তাই অকারণ দুশ্চিন্তায় আপনি কষ্ট পান এবং অল্পতেই রেগে ওঠেন। ঠিক যেমন ইলেকট্রনিক সামগ্রী, যতক্ষণ তাদের মধ্যে কারেন্ট না থাকে, ততক্ষণ তাদের কোনো ফাংশন নেই। যেই কারেন্ট কানেক্ট করা হলো, তখনই তাদের ক্ষমতা প্রকাশ পেল। দেহের পুষ্টির জন্য যেমন অন্ন প্রয়োজন, ঠিক তেমনভাবেই মন ও বুদ্ধির জন্য অন্ন প্রয়োজন। সে অন্ন চিন্তার, সে অন্ন কর্মের। আপনি যদি আপনার অন্তরের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে উন্নত চিন্তা ভাবনা করতে হবে এবং কর্ম করতে হবে প্রেমদীপ্ত ও স্বার্থশূন্যভাবে। নিজের উন্নতির জন্য যে কর্ম, সে কর্মবদ্ধ। আর সকলের উন্নতির কথা যদি আপনি চিন্তা করে আপনি কাজ করেন, তাহলে আপনি থাকবেন সবসময় শান্ত এবং ভালো। আর এর মধ্যে দিয়েই আপনি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয়ে যাবেন। তার কৃপায় বড় বড় দেবতার মতো মানুষ তৈরি হয়ে যাবে, যেখানে তার দয়া পড়বে। এই কথা মনে করতেন স্বামীজি। তাই আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিজেকে বিস্তার করুন। স্বামীজি বলছেন, লাইফ ইজ এভার এক্সপ্যান্ডিং, কন্ট্রাকশন ইজ ডেথ। আপনি যদি নিজেকে সংকুচিত করে রাখেন, তাহলে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন। কারণ যে ইউজফুল নয়, সে আস্তে আস্তে সমাজে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তাই স্বামীজি বারবার আহ্বান করেছেন, আয়েস ত্যাগ করো, কুড়েমি ত্যাগ করো।
আয়েশ করলে বা কুড়েমি করলে নরকেও জায়গা হবে না। খাটতে হবে, কাজ করতে হবে। আপনি যদি নরক পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হন, তবেই তো আপনি রামকৃষ্ণের পুত্র, রামকৃষ্ণের সন্তান। আর যারা আপনার আয়েশ চায়, কুড়েমি যায়, যারা আপনার জিদের সামনে, আপনার ক্রোধের সামনে মাথা বলি দিতে রাজি, তারা আমাদের কেউ নয়, তারা তফাৎ হয়ে যাক। ঠাকুরের ভাব তরঙ্গে নিজেকে উদ্বুদ্ধ করে আপনার জীবন হয়ে উঠুক সর্বাঙ্গ সুন্দর। ঠাকুরমা ও স্বামীজির কাছে প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।